এখন দেখো যে কে কার পারপেন্ডিকুলার? স্যার AE আর EC কি সেম? কে বলো বলো বলো। AE ইকুয়াল টু কি EC? AE হ্যাঁ সরি AE হ্যাঁ ইকুয়াল টু কি EC নাকি এটা আলাদা? না, এটা তো পারপেন্ডিকুলার, এটা কোনো অন্য যা এর সাথে কোনো রিলেশন নাই। ও আচ্ছা, এটা পারপেন্ডিকুলার। এটা এখান থেকে B থেকে এটার উপর পারপেন্ডিকুলার, আর A থেকে এখানে পারপেন্ডিকুলার, C থেকে এর উপর পারপেন্ডিকুলার। থ্রি পারপেন্ডিকুলারের মিটিং পয়েন্ট আছে কি? অর্থ সেন্টার। মনে আছে অর্থ সেন্টার ডেফিনিশন পড়েছো নাকি তোমরা? থিওরাম পড়ানোর সময় পড়ানোর কথা, থিওরাম 10 যখন পড়াইছিলাম। এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ফ্রম ভার্টেক্স টু देयर অপোজিট সাইড, intersecting point of three perpendiculars drawn from vertex to their opposite side is called orthocenter. তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, সি পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, বি থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, যা এই থ্রি। আচ্ছা বলতেছি এখন দেখো তো। তাহলে আমি এটা বলেছি অর্থোসেন্টার, এসটা সরি সার্কামসেন্টার। এস তো সার্কামসেন্টার কাকে বলে বলো? সার্কামসেন্টার কাকে বলে বলো? ডেফিনিশন, হোয়াট ইজ সার্কামসেন্টার? পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই যে বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই যে পারপেন্ডিকুলার হবে বাইসেক্টর হবে, এটা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ কল্ড অর্থ সার্কামসেন্টার। এই যে আমি কিন্তু সার্কেল ড্র করাইছিলাম তোমাদের, সার্কুলার সেন্টার আছে সার্কামসেন্টার। আবার এটা দেখো ABC, এটা দেখো কি হয়েছে। আবার এখানে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব BC। আমি কনস্ট্রাকশন করে ড্র করতেছি না, এমনি দেখো যে 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এর মিটিং পয়েন্ট হলো S। আবার এখানেও পারপেন্ডিকুলার, এই সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে আমরা এই পয়েন্ট দিয়ে যাব। পারপেন্ডিকুলার বাইসেক্টর বুঝতে পারছো? কোন একটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করে ড্র করতে আমি ড্র সিস্টেম তো দেখাচ্ছি না, এটা তো কনস্ট্রাক্টর না, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর তো আমি ধরলাম অর্থোসেন্টার, আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর আগে বলি নাই, এখন বললাম অর্থোসেন্টার, এটা এস অর্থোসেন্টার। তাহলে এখানে পারপেন্ডিকুলার ড্র করলে কি হবে? এস অর্থোসেন্টার। তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে তো এর মিড পয়েন্ট হয়ে যাবে, এটা পি, তাহলে এর মিড পয়েন্ট হয়েছে। তো পি কার মিড পয়েন্ট? বিসি মিড পয়েন্ট হবে। হ্যাঁ, আবার যদি আমি এখান থেকে পারপেন্ডিকুলার এর পর ড্র করি তাও তো এটা আরো এর মিড পয়েন্ট হবে, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর তো এস পয়েন্টে মিড করবে। ক্লিয়ার? তো পারপেন্ডিকুলার ড্র করা মানে কি? সে অবশ্যই মিড পয়েন্ট হবে। আর কার মিড পয়েন্ট? আমি এস একটা পয়েন্ট নিয়েছিলাম, কোনো কথা না, আমি এস বলেছিলাম, হ্যাঁ এস আমার সার্কামসেন্টার, এই যে এর প্রতি সার্কেল ড্র করবো সেটা সেন্টার এস। তাহলে এখন আমি পারপেন্ডিকুলার ড্র করা মানে কি? মিড পয়েন্ট, কারণ কি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর তো এস পয়েন্টে যাবে। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করা মানে কি? এটাও কার মিড পয়েন্ট, তাহলে এটা এ বি মিড পয়েন্ট হয়ে যাবে, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর মিটিং পয়েন্ট তো এস হবে। আর এটা কিউটা আমি ধরে নিয়েছি কার মিড পয়েন্ট? বি ওর মিড পয়েন্ট, এটা বলে দিয়েছি দেখো, কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ বিও। এখন এটা আমি জয়েন করে দিয়েছি। ওকে, ডান, ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, এখন চলো আমরা প্রথমে পারপেন্ডিকুলার দিয়ে শুরু করলাম। কোন পারপেন্ডিকুলার? এসপি পারপেন্ডিকুলার টু বিসি, আবার এডি পারপেন্ডিকুলার টু বিসি, তাহলে এরা দুজন প্যারালাল। তাহলে এখন বলতে পারবো এসপি প্যারালাল টু এডি, বলতে পারবে কিনা? এসপি প্যারালাল টু এডি বলা যাবে? ওকে, কারণ এটা এই যে এসপি বিসির উপর পারপেন্ডিকুলার, এডিও বিসির উপর পারপেন্ডিকুলার, তাহলে বোথ আর প্যারালাল। ওকে, এখন চলো এবার আমাদের আর একটা জিনিস আমাদের মাথায় নিয়ে কাজ করলে হবে। যদি আমরা এটা বলি, একটা ট্রায়াঙ্গেল বললাম এবিসি, এবিসি এর সাইডের মিড পয়েন্ট, টু সাইডের মিড পয়েন্টের জয়েনিং লাইন প্যারালাল টু কি থার্ড সাইড আর হাফ অফ দ্যাট সাইড। এখন দেখো এই যে ডি দিলাম, ডি কার মিড পয়েন্ট? এবির মিড পয়েন্ট, এস এর মিড পয়েন্ট, তাহলে ডি কি হবে? ডি প্যারালাল টু কত হবে? বিসি। ক্লিয়ার? আরো কি হবে? ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। এখন এই জিনিসটা করবো আমরা, ডি হাফ অফ বিসি। দেখো তো বুঝতে পারছো কোন জিনিসটা? The line segment joining midpoint of two sides of a triangle parallel to third side আর half of that side. তো এখন এখানে ওই কাজটা করবো আমরা, দেখো এখন আসো in triangle BAO
BAO is a BAO R car midpoint. R is the midpoint, point of R is the midpoint of AB. কি ঠিক আছে? R is the midpoint of AB, কারণ এই S থেকে তো পারপেন্ডিকুলার ড্র করছিলাম, তাহলে বাইসেক্ট হবে তোটা, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে আমরা সার্কামসেন্টার ড্র করি। এখন আর কে মিড পয়েন্ট বলো। এখন আমরা এখানে বলেছিলাম এটা মিড পয়েন্ট, কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ ওবি and Q is the midpoint point of BO বা OB, একই কথা BO। তাহলে এখন দেখো এই যে দুইটার মিড পয়েন্টে জয়েনিং লাইন কোনটা? এটা না, এটা মিড পয়েন্টে জয়েনিং লাইন প্যারালাল টু থার্ড সাইড, কিন্তু এটা যে ট্রায়াঙ্গেল এটা দুইটা সাইডের মিড পয়েন্ট, AB একটা সাইডের আর একটা সাইড কত BO, এই দুইটা সাইডের মিড পয়েন্টে জয়েনিং লাইন প্যারালাল টু থার্ড সাইড কত এটা, এন্ড হাফ অফ দ্যাট সাইড। তাহলে আমরা কাজ করি আগে হাফটা দিয়ে দিই। তাহলে স এখন কি QR এই যে QR এই লাইনটা কার হাফ হবে? হাফ অফ থার্ড সাইড, হাফ অফ কত AO বা OA, একই কথা, হাফ অফ OA। বুঝতে পারছো? এই যে QR আর হাফ অফ OA। আর আরেকটা বলতে পারবো প্যারালাল, হাফটা আগে লিখলাম, এবার দিচ্ছি প্যারালাল। কে কার প্যারালাল? যে এখানে প্যারালাল হলো কি QR প্যারালাল টু AO, হাফ আবার প্যারালাল। তাহলে AO আবার পুরো লাইনটা লিখতে পারি এডি, এর পরিবর্তে এখন এডি লিখতে পারবো। QR প্যারালাল টু এডি লিখতে পারি। QR এটা হচ্ছে QR প্যারালাল টু এডি। এখন একটা জিনিস দেখো তো, এই জায়গাটায় এইটা আর এইটা একই না? তাহলে SP প্যারালাল টু এডি আর QR প্যারালাল টু এডি। তাহলে কোন একটা লাইন যদি, দুইটা লাইন যদি একটা লাইনের প্যারালাল হতে থাকে, তো তাহলে এই দুইটা প্যারালাল বলতে পারবো আমরা। তাহলে স SP প্যারালাল টু QR। বাবারা কোনটা প্যারালাল দেখালাম আমি? এই যে একটা দাগ দিয়ে দিলাম, এটার সাথে এটা প্যারালাল দেখাইছে। টার্গেট আমাদের এটা প্যারালোগ্রাম প্রুফ করা। তাহলে আমরা যদি এখন দেখাতে পারি, বলতে পারি এটা ইকুয়াল, তাহলে এই জায়গায় বসাই দিতে হবে। এই যে QR এর জায়গায় SP বসাই দিলেই এই প্রুফটা চলে আসবে। এখন আমাদের শুধু তো একটা প্যারালাল দেখালেই তো আমরা প্যারালোগ্রাম বলতে পারবো না, ইকুয়াল তো দেখাতে পারি নাই, প্যারালাল দেখাইছি। তাহলে বাকি এটাও প্যারালাল দেখাবো আমরা। কোন দুইটা সাইড এখন প্যারালাল দেখাবো আমরা? এখন এই দুইটা সাইড, এইটার সাথে এইটা ডাবল দাগ দিছে, এই দুইটা প্যারালাল দেখাবো আমরা। তোমরা কি দেখতে পাচ্ছ এই কোঅর্ডিনেট, এটা স্পেসটা ছোট করে ড্র করা হয়ে গেছে আমার একটু। তাহলে এখন আমরা এই দুইটা প্যারালাল দেখাবো। কিভাবে দেখাবো চলো দেখালে আমরা বলতে পারি এটা প্যারালোগ্রাম। তাহলে প্যারালোগ্রাম হলো অপোজিট সাইড ইকুয়াল হবে, তাহলে এটার সাথে এটা ইকুয়াল হবে। তাহলে এই জায়গাটায় আমরা SP বসাই দিলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, OA = 2SP হবে। তাহলে এই জিনিসটা আমার লাগবে, আমি এই জিনিসটা সরাই লিখে রাখতেছি। এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা ইকুয়েশন 1, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখানে লিখে রাখলাম, QR = half of OA, এটা ইকুয়েশন 1। QR = half of OA, একটু সাইড করে রেখে দিলাম আমরা। এখন আসো, এইবার আমাদের আরো একটু কাজ আছে। এখন আমরা দেখাবো যে এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল দেখাইছি, এখন এই দুইটা প্যারালাল দেখাবো। তো এই দুইটা প্যারালাল দেখাতে গেলে আমরা এখান থেকে দেখাবো, এটা both are perpendicular। তাহলে SR perpendicular to AB and এটা কিন্তু পারপেন্ডিকুলার, CF perpendicular to AB, ক্লিয়ার? SR perpendicular to AB আর CF perpendicular to AB, তাহলে দুইটাই AB এর উপর পারপেন্ডিকুলার। তো তাহলে এটা প্যারালাল হবে। তো সো SR প্যারালাল টু কত? CF। এবার আগের মতন আসো, আমরা ট্রায়াঙ্গেল নেব। আমরা এটা ইন ট্রায়াঙ্গেল BCO কে কার মিড পয়েন্ট? BO, এই যে BO আছে কিন্তু না, BCO এই ট্রায়াঙ্গেল এটা, তাহলে BO আছে মিড পয়েন্ট আর P আছে BC এর মিড পয়েন্ট। তাহলে এখন দেখো যে P is the
P is the midpoint. Midpoint of BC. And Q is the midpoint of BO. Q is the midpoint of BO. 32 and QO and Q is the midpoint point of BO. BO এর midpoint K Q, তাহলে আমরা ওই আগের মতন বলতে পারবো সো Q, সো আমরা এখন বলতে পারবো যে মিডপয়েন্ট যেহেতু, তাহলে আমরা এটা PQ প্যারালাল টু কত হবে CO থার্ড সাইডে প্যারালাল হবে CO। দেখো বুঝতে পারছো, ট্রায়াঙ্গেল আমাদের এটা, তাহলে এই দুইটা আছে মিড পয়েন্টে জয়েনিং লাইন প্যারালাল টু থার্ড সাইড। আমি শুধু প্যারালাল লাইনটা নিলাম, আর COটাকে আমরা CF ও বলতে পারি, আর PQ প্যারালাল টু কত CF। তাহলে এখন দেখো এই যে SR প্যারালাল টু CF, আবার PQ প্যারালাল টু CF, তাহলে আমরা কমন মেথড বলতে পারবো কি, তাহলে সো PQ প্যারালাল টু কি SR। তাহলে এখন আমরা কে কার প্যারালাল বললাম, এটা এর প্যারালাল হয়ে গেছে, PQ SR প্যারালাল। তাহলে এটাও প্যারালাল পেয়েছি, এটাও প্যারালাল পেলাম, অর্থাৎ প্যারালাল পেয়েছিলাম SP প্যারালাল টু এত QR, আর এখন পেলাম PQ প্যারালাল টু SR। তাহলে এখন এটা প্যারালোগ্রাম হয়েছে, তাহলে সো PQ RS is a parallelogram কি আমরা বলতে পারবো প্যারালোগ্রাম এটা। তাহলে এখন কে কার ইকুয়াল হবে বলবো, তাহলে আমরা বলতেই পারি সো অপোজিট সাইড ইকুয়াল, সো SP equals to QR। তাহলে এই যে QR এর জায়গায় SP বসাই দাও, তাহলে from 1, so from 1 we get এই যে QR টা বাদ দাও, দিয়ে SP বসাই দাও, SP equals to half into OA। এবার OA equals to 2 এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওই দেখো ফর্মুলাটা আমাদের 2 হয়ে গেছে। যদিও একটু কঠিন লাগে বাচ্চাদের কাছে, তাও তো একবার প্রুফটা দেখতে হবে নাকি, না শুধু বলেই যাবে যে এটা হয়। তাহলে ওকে OA equals to 2 into SP, দেখো প্রুফ। তাহলে এখন আমরা জয়েন্ট ম্যাথে যাই, বুঝতে পারছো? এখন আমরা হায়ার ম্যাথ আমাদের আপাতত শেষ হয়েছে। এমসিকিউ গুলো পারবা তো, ফার্স্ট এমসিকিউ আছে, এখানে না পারলে আমি করাই দিবেন। আবার ওখানে আবার আমরা এই সপ্তাহে আবার এটা পরে একটা এক্সাম নেব, 3.2 এর পরে কিন্তু এক্সাম হবে এমসিকিউ টেস্ট। সাবজেক্ট দেখতে হবে কোনটা আগে পরে আছে। এখন চলো আমরা পরে এসে যাবো, জয়েন্ট ম্যাথে যাবো। জয়েন্ট ম্যাথ বইটা নিয়ে আসি।